আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব কাটছেই না, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে এই দ্বন্দ্ব আরও জোরালো হয়েছে। বৈঠকের আলোচনা নিয়ে প্রকাশ্যেই নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দাবি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। দাবি পূরণ না হলে মাঠে নামার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে অন্তর্বর্তী সরকারও তাদের অবস্থানে অনড়। সেটি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার কথা, নির্বাচন হবে আগামী বছর জুনের মধ্যে। জুনের পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চায় না বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক পার্টি নির্বাচন আয়োজনে কঠিন সব শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ করতে হলে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা কেউ বলতে পারবে না। অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে এই দ্বন্দ্বের মীমাংসা করবে কে? প্রকাশ্যে মাঠে কোনো মধ্যস্থতাকারী নেই, নেপথ্যে কোনো শক্তি কাজ করছে কিনা সেটিও এখন পর্যন্ত কেউ বলেনি। তবে সরকার ও বিএনপির মধ্যে মধ্যস্থতা করার একটা ইঙ্গিত পাওয়া গেছে। সেই ইঙ্গিত অনুসারে মধ্যস্থতাকারী হতে পারে জামায়াতে ইসলামী। 16 এপ্রিল এই দলটি বলেছে আগামী বছর রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। জামায়াতে ইসলামী এর আগে কখনো নির্বাচনের সময় নিয়ে এতটা স্পষ্ট করে কথা বলেনি। আগে ভাগে কোনো চিন্তা ভাবনা ছাড়া হঠাৎই কি এমন কথা বলল জামায়াতে ইসলামী? মোটেই না। অন্তত জামায়াতে ইসলামী এমন দল না। কোনো রকম চিন্তাভাবনা ও দলীয় পরিকল্পনা ছাড়া এই দলের নেতারা কোনো কথা বলেন না। ঠিক তেমনই আগামী বছর রমজানের আগে নির্বাচনের কথাও তাদের পূর্ব পরিকল্পনারই অংশ। জামায়াতে ইসলামী তাদের এই পরিকল্পনার কথা প্রকাশ করল গুরুত্বপূর্ণ একটি ইভেন্টের পর। লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই সাক্ষাতের পরে দেশে ফিরেই আগামী রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন তারা। যদিও জামায়াতে ইসলামীর এই দুই নেতার দাবি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে তারা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে দেশে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাতে রাজনীতি নিয়ে আলাপ হবে না, এটা হতেই পারে না। কয়েকদিন আগে পর্যন্ত ৭১-এর মুক্তিযুদ্ধ এবং গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি, দখলবাজি নিয়ে বাগযুদ্ধ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে গত মাসখানেক ধরে তাদের মধ্যে এই বাগযুদ্ধ অনেকটাই বন্ধ হয়ে গেছে। বরং এই সময় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বেশি সোচ্চার হয়েছে। এক সময়ের বিএনপি জামায়াত দ্বন্দ্ব কমে গিয়ে প্রকট হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব। এমন প্রেক্ষাপটে আগামী রমজানের আগে নির্বাচনের প্রস্তাবকে সরকারের সাথে বিএনপির মধ্যস্থতার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ জামায়াতে ইসলামী রমজানের আগে নির্বাচন দাবি করেনি, বলেছে হওয়া উচিত। বরং বলেছে হলে ভালো, না হলেও তাদের আপত্তি নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার ও বিএনপিকে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব এড়াতে এই প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তাদের এই প্রস্তাবকে সামনে রেখেই সরকার ও বিএনপির মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। এমনকি এই প্রস্তাবকে লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের আলোচনার ফসল বলেও মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। নির্বাচনের জন্য ৩টি শর্ত দিয়েছে জামায়াতে ইসলামী।
এই শর্তগুলো ডিসেম্বর জানুয়ারির মধ্যেই পূরণ করা সম্ভব। তাদের 3 শর্তের একটি হচ্ছে মৌলিক সংস্কার, অর্থাৎ নির্বাচনের আগে বড়সড় সংস্কারের দরকার নেই। তাদের এই শর্তটি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কারের ছোট প্যাকেজের সাথে মিলে যায়। অন্য দুটি শর্তের একটি জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে তখনকার ক্ষমতাসীনদের বিচার দৃশ্যমান করা। এই বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে, যা দৃশ্যমান। তৃতীয় শর্তটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতিগত ব্যবস্থা করা। এটি এখন সবারই চাওয়া, যা সরকার অধ্যাদেশ জারি করেই পূরণ করতে পারে।